শেখ হাসিনার এক কোরাম, শেখ রেহানার আরেক কোরাম, আরেকজনের আরেক কোরাম, মানে কোরামের অভাব নেই। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ষড়যন্ত্র আছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হলরুমে জাতীয় নাগরিক কমিটির ঠাকুরগাঁও রাইজিংয়ের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ যুক্তিপূর্ণ বিষয়গুলো নিয়ে অযৌক্তিক বিতর্ক তৈরির সুযোগ নিচ্ছে খুনি হাসিনার দোসররা। সচিবালয়ে অগ্নিকাণ্ডে প্রমাণ হয় একটি পরিকল্পিত ষড়যন্ত্র চলছে। 2টি রুমে আগুন লেগে গেলেও মধ্যবর্তী রুমে আগুন লাগেনি। এটি কিভাবে সম্ভব? এটি দেশকে অস্থিতিশীল করার একটি চক্রান্ত। তিনি আরও দাবি করেন, সচিবালয়ের একটি বিশেষ অংশ বিগত 16 বছর ধরে শেখ হাসিনার অপশাসনকে বৈধতা দিয়ে আসছে। 4 আগস্টও কিছু আমলা শেখ হাসিনার পক্ষে স্লোগান দিয়েছে। সচিবালয়ের এই দোসরদের কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং ঐক্যবদ্ধ হয়ে এসব প্রতিরোধের আহ্বান জানান তিনি। আমাদের এই নিজেদের ভিতরে যৌক্তিক বিষয়গুলো নিয়ে অযৌক্তিক যে বিতর্ক বা মতপার্থক্য, এগুলোর সুযোগ কিন্তু খুনি হাসিনার দোসররা নিচ্ছে। আমরা গতকালকে সচিবালয়ে কি দেখেছি? সচিবালয়ের এত বড় একটা বিল্ডিং এ এক রুমে আগুন জ্বলছে, আরেক রুমে আগুন জ্বলছে, মধ্যবর্তী পার্থক্য 100 মিটার। এটা কিভাবে সম্ভব? আগুন নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু এমন 2টা রুমে আগুন চলছে, যে রুমগুলো হচ্ছে এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা, যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে। সার্জিস আলম আরও বলেন, গণ-অভ্যুত্থানের প্রাক্কালে ঠাকুরগাঁওয়ের শিক্ষার্থীদের মিছিল দেখে শিহরণ জেগেছিল। তবে তিনি অভিযোগ করেন, সেই ঘটনাকে কেন্দ্র করে এখন মামলা, বাণিজ্য ও চাঁদাবাজির ঘটনা ঘটছে। মামলায় নাম অন্তর্ভুক্ত করা কিংবা নাম বাদ দেওয়ার জন্য অর্থ আদায় করা হচ্ছে। এমনকি বড় ব্যবসায়ীদের বাড়িতে ডেকে চাঁদাবাজি করা হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের জন্য দেশের মানুষ শহীদ হয়নি বলেও তিনি মন্তব্য করেন। মামলায় নাম না দেওয়ার জন্য একবার টাকা নেওয়া হয়, দেওয়ার পরে কাটানোর জন্য একবার টাকা নেওয়া হয়। অলরেডি ঠাকুরগাঁয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গিয়েছে। বড় বড় ব্যবসায়ী সমিতিকে রাতের বেলা বাসায় ডেকে নেওয়া হয়, সেখান থেকে টাকার অ্যামাউন্ট ফিক্স করা হয়। এগুলো যদি চলে, এগুলোর জন্য তো এই নতুন করে এত মানুষ জীবন দেয়নি, রক্ত দেয়নি। আমরা মনে করি আমাদের জায়গা থেকে যারা এই অভ্যুত্থানের স্পিরিট তথা দেশ এবং দেশের মানুষের প্রাণের চাওয়াগুলো ধারণ করবে, আমরা সবাই তাদেরকে সঙ্গ দিব। আমরা যদি একা ছেড়ে দিই, আমরা একা হয়ে যাব।